আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 13 জরুরি পরিস্থিতি মোকাবেলা এই অধ্যায়ের অনুশীলনী সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, চলে এলাম অধ্যায় 13 অনুশীলন। পেজ নাম্বার হচ্ছে 118। প্রথমেই আছে দেখো ক, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশ অগ্নিকাণ্ড, বন্যা, ভূমিকম্প। ডান পাশ ঘরবাড়ি ধসে পড়ে, ঘরবাড়ি দোকানপাট পুড়ে যায়, খাবার পানির সংকট দেখা দেয়। তাহলে চলো এখন আমরা মিল করি। বাম পাশ অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড দিয়ে কি হয়? ঘরবাড়ি দোকানপাট পুড়ে যায়। বন্যা, বন্যা হলে কি হয়? খাবার পানির সংকট দেখা দেয়। ভূমিকম্প, ভূমিকম্প হলে ঘরবাড়ি ধসে পড়ে। আমি আবার পড়ে শোনাচ্ছি। অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড হলে ঘর বাড়ি দোকানপাট পুড়ে যায়। বন্যা, বন্যা পানির খাবার পানির সংকট দেখা দেয়। ভূমিকম্প ঘর বাড়ি ধসে পড়ে। নাম্বার খতে আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। 1, আগুন লাগার কারণ লিখি। 2, ভূমিকম্পে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে? তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। খ নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, আগুন লাগার কারণ লিখি। উত্তর, আগুন লাগার কারণগুলো হলো অপ্রয়োজনে চুলা জ্বালিয়ে রাখা, জ্বলন্ত সিগারেট ও ম্যাচের কাঠি আগুন নিয়ে খেলা করা, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি, ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার প্রভৃতি। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, আগুন লাগার কারণ লিখি। উত্তর, আগুন লাগার কারণগুলো হলো অপ্রয়োজনে চুলা জ্বালিয়ে রাখা, জ্বলন্ত সিগারেট ও ম্যাচের কাঠি আগুন নিয়ে খেলা করা, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি, ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার প্রভৃতি। নাম্বার 2, ভূমিকম্পে কি ধরনের ক্ষতি হতে পারে? উত্তর, কোথাও শক্তিশালী ভূমিকম্প হলে সেখানকার ঘরবাড়ি, দালানকোঠা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন লাইন প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। ভূমিকম্পে কি ধরনের ক্ষতি হতে পারে? উত্তর, কোথাও শক্তিশালী ভূমিকম্প হলে সেখানকার ঘরবাড়ি, দালানকোঠা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন লাইন প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। এখানেই শেষ হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তাহলে চলো পরবর্তীতে বর্ণনামূলক প্রশ্ন কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্নের পর নাম্বার গ, বর্ণনামূলক প্রশ্ন। 1, বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের কি কি প্রস্তুতি দরকার? 2, আমি কিভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি? তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখে নিই। গ নং প্রশ্নের উত্তর। 1, বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের কি কি প্রস্তুতি দরকার? উত্তর, বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের যেসব প্রস্তুতি দরকার তা নিচে দেওয়া হলো। 1, প্রয়োজনীয় শুকনো খাবার, খাবার পানি, কাপড় চোপড় ও ঔষধপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। 2, গবাদি পশুর প্রয়োজনীয় খাবার সহ বেড়িবাঁধ কিংবা উঁচু স্থানে রাখতে হবে। নাম্বার 3, পড়ার বই খাতা ও গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে নিরাপদে রাখতে হবে। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের কি কি প্রস্তুতি দরকার? উত্তর, বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের যেসব প্রস্তুতি দরকার তা নিচে দেওয়া হলো। 1, প্রয়োজনীয় শুকনো খাবার, খাবার পানি, কাপড় চোপড় ও ঔষধপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। নাম্বার 2, গবাদি পশুর প্রয়োজনীয় খাবার সহ বেড়িবাঁধ কিংবা উঁচু স্থানে রাখতে হবে। নাম্বার 3, পড়ার বই খাতা ও গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে নিরাপদে রাখতে হবে। প্রশ্ন নাম্বার 2, আমি কিভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি? উত্তর, আমি যেভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি তা নিচে দেওয়া হলো। 1, রান্নার পর চুলা ভালোভাবে বন্ধ করা। 2, জ্বলন্ত সিগারেট, বিড়ি, দিয়াশলাইয়ের কাঠি ইত্যাদি ভালোভাবে নিভিয়ে যথাস্থানে ফেলা। নাম্বার 3, বৈদ্যুতিক ফিটিংস সমূহ নিয়মিত পরীক্ষা করা। নাম্বার 4, বাসায়, কারখানায় এবং গাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করা। নাম্বার 5, বাড়িতে সার্বক্ষণিক অগ্নি নির্বাপন সামগ্রী প্রস্তুত রাখা। নাম্বার 6, আগুন নিয়ে খেলাধুলা না করা। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 2, আমি কিভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি? উত্তর, আমি যেভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি তা নিচে দেওয়া হলো। নাম্বার 1, রান্নার পর চুলা ভালোভাবে বন্ধ করা। নাম্বার 2, জ্বলন্ত সিগারেট, বিড়ি, দিয়াশলাইয়ের কাঠি ইত্যাদি ভালোভাবে নিভিয়ে যথাস্থানে ফেলা। নাম্বার 3, বৈদ্যুতিক ফিটিংস সমূহ নিয়মিত পরীক্ষা করা। নাম্বার 4, বাসায়, কারখানায় এবং গাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করা। নাম্বার 5, বাড়িতে সার্বক্ষণিক অগ্নি নির্বাপন সামগ্রী প্রস্তুত রাখা। নাম্বার 6, আগুন নিয়ে খেলাধুলা না করা। এখানে বর্ণনামূলক প্রশ্নগুলো শেষ হয়ে গেল।
দেখো শিক্ষার্থীরা, এখানেই অধ্যায় 13 এর সকল প্রশ্নের উত্তর সমাধান করা হয়ে গেল। তোমরা সকলেই ভালো করে বাসায় প্রশ্ন উত্তরগুলো পড়ে না দেখে লিখবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালে সকল ক্লাস পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।